হুযায়ফা। 61 নম্বর অধ্যায় বলছেন বাবুল বাউল ইনদা সাহিবিহি। এই অধ্যায় হচ্ছে নিজের সঙ্গী সাথীর আশেপাশেই পেশাব করা। সঙ্গী সাথী কাছে আছে, পেশাব করছেন, আপনার কোনো সঙ্গী আছে এখানে দাঁড়িয়ে আছে, ওখানে পেশাব করছেন, এটা জায়েজ কিনা এটাও দেখে নেন। জি হ্যাঁ, কিন্তু সেই সঙ্গী আপনার দিকে তাকিয়ে থাকবে না, যাতে করে এমন কিছু না হয় যেন আসে। পর্দা করার জন্য দাঁড়িয়ে আছে, অন্য অন্য লোকেদের নজর যেন না পড়ে। পেছনে আপনার পেছনে যদি যে পেশাব করছেন আপনি, আপনার পেছনে যদি দাঁড়িয়ে যায়, উল্টো হয়ে দাঁড়িয়ে যায়, উল্টো দিকে পর্দাও করা হইল আর আপনার দিকেও তাকালো না। তো সম্ভবত এইভাবেই সেই সাহাবীকে দাঁড়াতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আসছে। সঙ্গীর পাশে মানে লোকজন থেকে দূরে চলে যেতে হবে এটাও জরুরি নয়, প্রয়োজনে নিজের সঙ্গীর আশেপাশে পেশাব করা যেতে পারে। ওয়াতাসাত্তুর বিল হায়, কিন্তু পর্দা অবশ্যই থাকতে বলছেন। এই জন্য কি করতে হবে? আড়াল করা বা পর্দা করা বিল হায়ে, দেয়ালের দ্বারা। এখানে দেয়াল আছে, কোথায় যে দেয়াল আছে, এই দেয়ালের দিকে মুখ করে ধরেন পেশাব করছেন, তাহলে ওইদিকে পর্দা হয়ে গেল, ওই দিক থেকে আর কেউ দেখতে পাচ্ছে না। পিছন দিক থেকে এক একটু কেউ এদিক ওদিক থেকে নজর আসতে পারে, সুতরাং পেছন দিকে দাঁড়িয়ে গেল যাতে করে পেছন থেকেও কেউ দেখতে না পায় পেশাবকারী ব্যক্তিকে। এইভাবে 225 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন রাআইতুনি, আমি নিজেকে দেখেছি, মানে এরকম হয়ে ঘটেছে। আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতামাশা, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করছিলাম, নাতামাশা একসাথে পথ চলছিলাম। ফাআতা সুবাতাতা কওমিন, কোন এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন। খালফা হায়াতিন, দেয়ালের পেছনে, দেয়ালের পেছনে, দেয়ালের সাইডে। ফাকামা কামা ইয়াকুম আহাদুকুম, তারপরে দাঁড়ালেন যেমন তোমাদের যে কেউ দাঁড়িয়ে থাকে। ফাবাল, অতঃপর পেশাব করলেন। ফান্তাবাযতু মিনহু, যখন পেশাব করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লজ্জায় একটু দূরে সরে গেলাম। কাছে থাকা ঠিক হবে না, বড় মানুষ থাকলে একটু লজ্জা স্বাভাবিক লাগে। অনেকে আছে যদি আমাদের বাথরুমের আশেপাশে দেখে তো আর বাথরুমে ঢুকে না, ও দূরে দাঁড়িয়ে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খুব ইহতিরাম করতেন। দূরে একটু সরে গেলাম। আশারা ইলাইয়া, তখন আমাকে ইঙ্গিত করলেন। ফাজিয়াতু, এই কাছে এসো, দূরে যেও না, তুমি কাছে এসো। ফাজিয়াতু, তার কাছে আসো। ফাকুমতু ইনদা আকিবিহি, তার পেছনখানে দাঁড়ালাম, যেমনটা বললাম পেছনখানে, পেছন দিক থেকে পর্দা করার জন্য, আড় করার জন্য। হাত্তা ফারাগা, সামনের দিক থেকে গিয়ে তো দেয়াল আছে, পর্দা করছে, আর পেছন দিকে আমি দাঁড়িয়ে পর্দা করলাম পেছন দিক থেকে। হাত্তা ফারাগা, এমনকি তিনি শৌচকার্য সম্পন্ন করলেন, মানে পেশাব পূর্ণ করলেন। 62 নম্বর অধ্যায় বাবুল বাউল ইনদা সুবাতাত কওম, এই অধ্যায় হচ্ছে পেশাব করা সম্পর্কে কোন সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায়। বাড়ি ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা যেখানে ফেলে সেই জায়গায় পেশাব করা সম্পর্কে বিধান করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, কারণ ওই হাদিসে রয়েছে যেমন দাঁড়ানো, ওই হাদিস থেকে ইস্তেমবাত হয় যে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, ঠিক তেমনই ময়লা আবর্জনা ফেলার জায়গাতেও পেশাব করতে পারবেন। কিন্তু ময়লা আবর্জনা এমন না হয় যে পেশাব পায়খানা আছে যা আপনার কাপড়ে লেগে যাওয়ার আশঙ্কা আছে, এমনটা নয়, সতর্ক থাকতে হবে সেখানে। 226 নম্বর হাদিস আবু ওয়াইল তাবি বর্ণনা করছেন, কালা কান আবু মুসা আল আশআরি ইউশাদ্দিদু ফিল বাউল। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি পেশাবের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতেন, খুব কড়াকড়ি করতেন, পেশাবের ক্ষেত্রে খুব কড়াকড়ি করতেন। ওয়াকুল, আর বলতেন, জানো পেশাব কত মারাত্মক জিনিস। ইন্না বানি ইসরাঈলা কানা ইযা আসাবা সাওবা আহাদিহিম কারাদাহু, বনি ইসরায়েলদের মধ্যে বিধান ছিল, মানে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে বিধান কি ছিল, তাতে ছিল খুব কড়াকড়ি ছিল, তাতে তাফরীদ ছিল, খুব কঠোরতা ছিল। তাদের কারো কাপড়ে যদি পেশাব লেগে যেত, কারাদাহু, সেটা কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো, কাপড়কে কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো। অনেকে এটাকে ভুল বুঝছে, আমাদের দেশের বক্তারা ছোটোকালে শুনেছি, বক্তাদের ওয়াজ তো বুঝতে পারেন কিছু, হ্যাঁ, তাতে মশলা বেশি না দিলে তো আর ভর্তা তৈরি হবে না। ভর্তা খেতে যেমন বাঙালি জাতিকে মজা লাগে, তখন বক্তাদের ওয়াজ সুরসার ওয়াজ, আর তাতে কিছু যে মরিচ মশলা বেশি দেয় তো শুনতেও মজা লাগে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছি, পাগল, জনগণও পাগল, বক্তা অধিকাংশ পাগল। তো ছোটকালে আমি নিজে ওয়াজ শুনেছি ওয়াইজদের কাছ থেকে, আর ওয়াইজদের কাছে তো এলেম থাকে না। জি, কি বলছে?
বনি ইসরায়েলদের যুগে পেশাবের ক্ষেত্রে এমন কড়াকড়ি ছিল, যদি কাপড়ে লেগে যেত কাপড় কেটে ফেলে দিত, শরীরে লাগলে চামড়া কেটে ফেলে দিত। আজীব কথাবার্তা। তবে কোনো একটি জায়গায় পড়েছি, কতটা অথেন্টিক আল্লাহ আলম, কারণ বনি ইসরায়েলদের যুগের কথা, হাদিস ওয়ালা হারাজ, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বয়ান করা যেতে পারে। সেটা হচ্ছে কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলে দিতে হইতো, আর শরীরে লাগলে 7 বার করে দিতে হইতো। শরীরে লাগলে 7 বার, এইটা হইতে পারে, এটা হইতে পারে। ফাকালা হুজাইফা, হুজাইফা তখন বললেন, হুজাইফা মন্তব্য করে বললেন যে আবু মুসা এত কেন কড়াকড়ি করছে? আমাদের দিন হচ্ছে দিন ওয়াসাত, মধ্যম পন্থা। ও বনি ইসরাইলদের যুগে কড়াকড়ি চলেছে, তুমিও কড়াকড়ি করবে নাকি বাবা? ছেলেই তাহু আমসাক, হাই যদি এই লোকটি চুপ হয়ে যেত, আবু মুসা আশারি এত কড়াকড়ি না করে যদি বিরত থাকতো, মানে এইরকম কড়াকড়ি না করতো পেশাব সম্পর্কে, আর শক্ত কথা না বলতো, তাই ভালো হইতো। তারপরে বলছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, ময়লা আবর্জনা ফেলার জায়গাতে পেশাব করেছেন। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করলেন। তবে একটা কথা মনে রাখতে হবে, দাঁড়িয়ে পেশাব করলে সতর্ক থাকতে হবে, শরীরে যেন পেশাব ছিটে না পড়ে। দাঁড়িয়ে পেশাব করলে ছিটে পড়ার সম্ভাবনা বেশি। কাপড়ে, যে কাপড় পরে আপনি সালাত আদায় করে, সেই কাপড়ে ছিটে যেন না পড়ে পেশাবের, কারণ কাপড় যদি নাপাক হয়ে যায় সেই কাপড়ে সালাত হবে না। গায়ে যদি পেশাব লেগে থেকে যায়, উজু করলেন কিন্তু গায়ে পেশাব লেগে থেকে গেল শরীরে, পায়ে, তাহলে আপনার সালাত হবে না নাপাক অবস্থায়। সালাতের জন্য শর্ত হাদাস থেকে মুক্ত হওয়া, মানে উজু অবস্থায় থাকা, আর তেমনি শরীর নাজাসাত মুক্ত থাকা, নাপাকি মুক্ত থাকা, কাপড় নাপাকি মুক্ত থাকা, নাজাসাত মুক্ত থাকা, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায়ও নাপাকি মুক্ত থাকা। এই কথাগুলি মনে রাখবেন। আর তাহারাতু মিনাল হাদাসে ওয়ান নাজাসে, হাদাস থেকে এবং নাজাস থেকে। নাজাস যেন গায়েও না থাকে, কাপড়েও না থাকে, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায় যেন নাজাস না থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা আমাদেরকে সব সময় শক্ত করে ধারণ করে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই রজব মাসে আর শাবান মাসে যেসব বিদআত এক শ্রেণীর জনগণ এবং বিদাতি মোল্লারা করে থাকে, সেসবের অনিষ্ট থেকে এবং বিদআত থেকে আর বেদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ যেন সমস্ত মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সুন্নতের অনুসরণে আল্লাহ তৌফিক দান করেন। শাবান মাস আসতে যাচ্ছে, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালনে আল্লাহ যেন ভাই বোনদেরকে তৌফিক দান করেন এবং রমজানের জন্য আল্লাহ যেন প্রস্তুতি নেওয়ার, ইমানি প্রস্তুতি আর সার্বিক প্রস্তুতি, সুস্থতার প্রস্তুতি আল্লাহ যেন নেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন বরকত দান করেন। রমজান পর্যন্ত আল্লাহ সহি সালামত পৌঁছিয়ে দেন এবং রমজানে আমাদেরকে অনেক বেশি বেশি নেক আমলের যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।